উপস্থিত রয়েছে রবি ক্রিকেট অর্থাৎ সাবেক রবি ক্রিকেট একাডেমি কাশীনাথপুরের সাবেক খেলোয়াড়, বর্তমান কাশীনাথপুর শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের সম্মানিত বিদ্যুৎসাহী এবং কাশীনাথপুর ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি জনাব মোহাম্মদ হামিদ প্রামাণিক, আমার অত্যন্ত স্নেহের এবং সম্মানিত। আজকে আমাদের এই মঞ্চে তাকে পেয়ে আমরা সত্যিকারেই খুশি এবং আনন্দিত। যেহেতু তিনি দীর্ঘদিন ক্রিকেটের সাথে ছিলেন এবং রবি ক্রিকেট একাডেমি কাশীনাথপুরের খেলোয়াড় ছিলেন, দীর্ঘদিন খেলেছেন। আমাদের প্রত্যেকটি কাজেই আসলে সবসময় আমরা হামিদকে পাই আমাদের অন্তরস্থল থেকে, অর্থাৎ রবি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কাশীনাথপুর রবি ক্রিকেট একাডেমি কাশীনাথপুরের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রইল। এছাড়াও আমার পাশে আসলে উপস্থিত রয়েছে আমাদের রবি ক্রিকেট একাডেমি কাশীনাথপুরের সাবেক খেলোয়াড় জুবায়ের, যিনি বিকেএসপিতে খেলেছেন দীর্ঘদিন, এবং এছাড়াও তার আরও একটা পরিচয় আছে, তিনি বাংলাদেশ জামাতে ইসলামের সাথে জড়িত আছেন, নেতাও 3 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি। অসংখ্য ধন্যবাদ আসলে প্রিয় জুবায়েরকেও। আর আমার এখানে মঞ্চে উপস্থিত রয়েছে আমার সাবেক ক্রিকেটার আবদুল্লাহ, অনেক ভালো ক্রিকেট খেলত এবং বর্তমান মিডিয়াতে কাজ করে। বিশেষ করে আপনারা সবাই জানেন যে আবদুল্লাহর পেজে রয়েছে, যে পেজটায় আমরা অনেক শিক্ষণীয় বিষয়গুলো লক্ষ্য করতে পারি। যার আন্তরিকভাবে আবদুল্লাহকেও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এর সঙ্গে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমার পাশে আরও আমার ছোটো ভাই রয়েছে, আর সেই চাটমোড়ের থেকে প্রিয় ভাই নামটি আপনি সিরাজুল ইসলাম ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি এ পর্যায়ে আসলে সংক্ষিপ্তভাবে খেলোয়াড়দের উদ্দেশ্যে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের সাবেক ক্রিকেটার জনাব মোহাম্মদ জুবায়ের, অল্প কিছু একটা কথা হ্যাঁ সবাই না, আচ্ছা যাই হোক, জুবায়ের। তো এ পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে কিছু আবদুল্লাহকে, সাবেক ক্রিকেটার ক্রিকেট একাডেমির খেলোয়াড়দের উদ্দেশ্যে ক্রিকেটার আবদুল্লাহকে নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু বলবেন। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকে রবি ক্লাব একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত রবি ক্রিকেট একাডেমির ব্যবস্থাপক মালিক আমার স্যার রবি স্যার এবং উপস্থিত বন্ধুবর হামিদ এবং আরও অনেকে আমার সামনে উপস্থিত এই ক্লাবের বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে এই অন্তঃস্থল থেকে জানাই ভালোবাসা, শুভেচ্ছা। আসলে আজকে আমি এমন একটা জায়গায় উপস্থিত হয়েছি, সেটা হলো খুবই ভালো লাগার একটা জায়গা। এই মাঠ, এই গ্যালারি সব কিছুই খুবই পরিচিত এবং সেই আনন্দ ঘন মুহূর্তের একটি সময় যখন অতিবাহিত করছি, সেরকম একটা জায়গায় উপস্থিত হওয়া খুবই ভালো লাগতেছে। আসলে এটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে, তেমন প্ল্যানও ছিল না, আমি অন্য হয়তো কাজে আসছি। যাই হোক, তবু ভালো লাগতেছে যে আজকে আমার বস বড় ভাই রবি ভাই কথা বলার সুযোগ দেওয়ার জন্য, একটা সম্মানের জায়গায় রাখার জন্য। আসলে খেলাধুলা শুধু খেলাধুলাই নয়, খেলাধুলা এমন একটা জিনিস যা অন্তরের একটা কোরআন, একটা ভালো লাগার ব্যাপার। দ্বিতীয়ত, খেলাধুলা বিরত রাখে বিভিন্ন নেশাগ্রস্ত বিভিন্ন খারাপ কাজ থেকে। আমরা তো যখন খেলেছি তখন একটা বিকাল চাইতাম যে কখন যেন বিকাল আসবে খেলাধুলা করবো, তখন কিন্তু চাইতাম না যে ঝোপঝাড় কাতা খেলানের অলি গলি কোনো এগুলো চাইতাম না, চাইতাম যে একটা বিকাল আসুক আর ওই বন্ধুগুলো থাকুক, ওই জন্য ঘুরতে না যায়, একটা 4-5 জন 10 জন মিলে খেলবো। অনেক সুন্দর সময় কাটাইছি খেলাধুলা আমাদের সময় বিশেষ করে। এখন তো এই কয়েকজন গুটি কয়েকজন হয়তো ক্লাব বিদায় আসে, মাঠে কিন্তু আরও এরকম সেই উপস্থিতি নাই। ফোন বিভিন্নভাবে মানুষ জড়ায় গেছে, অন্য নেশা আসক্ত হয়ে গেছে। তো আমরা চাই যে সবাই খেলাধুলায় ফিরুক এবং খেলাধুলা করুক, পড়াশোনা করুক। খেলাধুলার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়, ভালো একটা অবস্থানে যাওয়া যায়। অনেক ক্রিকেটার গল্প কিন্তু এমন যে বাবা চাই নাই, বেশিরভাগ ক্রিকেটারের গল্প হলে আর খেলুক ওই গরিব মানুষের চায়, বেশিরভাগ খেলার কোনো রকম সুযোগ সুবিধা নাই, এইসব ছেলেগুলি বেশি আসলে জীবনে সাকসেস হয়েছে। এটা কিন্তু বাস্তবতা থেকে আমরা
তো যাই হোক, আমাদের কিন্তু তার চেয়ে বেশি সুযোগ আছে বিষয়ে। এখন কিন্তু গার্জিয়ানরাও এই খেলাধুলার প্রতি ছেলেপেলেকে অনুপ্রাণিত করে, খেলাধুলা করতে মানে দিতে চায়, বাধ্যও করে বলা চলে। এই জন্য যারা আমরা এই ক্লাবে খেলতেছি, খেলবো এবং সর্বোচ্চটা দেওয়ার এবং ভালোভাবে নিয়ম শৃঙ্খলার মাধ্যমে গুরু গার্জেনদের যাতে একটা ভালো রেজাল্ট দিতে পারি, যাতে এই সারের না বদনাম না হয়। শেখ সাদি রহমতুল্লাহ আলাহ একটা কথা বলছিল, স্যার ছোট্ট একটা কথা বলে শেষ করবো, যে ওই রাজার ছেলে পড়তে গেছে আর একটা গরিবের ছেলে। ওই রাজার ছেলে পাশ করছে, গরিবের ছেলে পাশ করছে, রাজার ছেলে ফেল গেছে। তো এই রাজা ডাক দিছে, মাস্টারকে ডাক দাও, বলতেছে যে সাহেব কী পড়াইছেন শেখ সাদি সাহেব, উনি কিন্তু বিশাল একটা জ্ঞানী মানুষ ছিলেন। তো বলতেছে যে শোনো, সূর্যর কিরণ পরে সব জায়গায় সমান, কোথাও আগাছা, কোথাও গুলিস্তান। আসলে নিজেদেরকে স্যারের পরামর্শ, স্যারের সব কিছু নিজেদেরকে নিতে হবে, তাহলে ভালো কিছু হবে। এই বলে আপনাদের বা ছোটো ভাই বোনদের উজ্জ্বল ভবিষ্যৎ আশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আব্দুল্লাহ, প্রিয় ছাত্র, সাবেক ক্রিকেটার রবি ক্রিকেট একাডেমি কাশিনাথপুর। আজকের আমাদের এই পুরস্কার বিতরণের সম্মানিত প্রধান অতিথি আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি কাশিনাথপুর ইউনিয়ন শাখার, এবং আমাদের যে এই কাশিনাথপুর অর্থাৎ সাঁথিয়া উপজেলার ভিতর সর্বশ্রেষ্ঠ যে শিক্ষা প্রতিষ্ঠান, এবছরেও আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান সবচাইতে সেরা রেজাল্ট করেছে সেই ঐতিহ্যবাহী শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের সম্মানিত বিদ্যুৎসাহী আমার ক্রিকেটার জনাব হামিদ ভাইকে সংক্ষিপ্তভাবে খেলাধুলার উদ্দেশ্যে কিছু কথা বলবেন এবং তার শেষে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে টেস্ট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের রবি ক্রিকেট একাডেমির সম্মানিত চেয়ারম্যান এবং উপস্থিত আছেন আমার বন্ধুবর আব্দুল্লাহ, ছোটো ভাই জুবাইর এবং ছোটো ভাই মিরাজ সহ রবি ক্রিকেট একাডেমির সম্মানিত খেলোয়াড়বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আব্দুল্লাহ আমার মনে অনেক কথাগুলি বলে গেছে। আসলে এই মাঠ, এই গ্যালারি, এই কলেজ মাঠ আমাদের আসলে আবেগ, ভালোবাসা। এই জায়গায় আমরা খেলাধুলা করেছি, কিন্তু এখন এই ক্লাব থাকা সত্ত্বেও কিছু প্লেয়ার এই মাঠে খেলে। এই খেলাধুলার জন্য যে কোনো সময় আমার ডাকলেই রবি ভাই আমি আসি, তার জন্য এই ভালোবাসা থেকে আসি। এই খেলার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা থেকে আমি এই জায়গায় আসি, অন্য কোনো কারণ নাই। কিন্তু এই ভালোবাসা থেকে আসি। আমি চাই বিকালে সব সময় এই মাঠে খেলা চলুক এবং খেলাধুলার মাধ্যমে এই কাশিনাথপুর থেকে একজন এক জায়গা বড় একটা জায়গায় গেলে পরে আমাদের খুব ভালো লাগবে। আর বিশেষ করে এই রবি ক্রিকেট একাডেমি থেকে যদি কোনো খেলোয়াড় ভালো একটা জায়গায় খেলে, ভালো একটা জায়গায় চান্স পায় বা এই দেশের জন্য যদি কিছু করে এই রবি ক্রিকেটার একাডেমিকে উজ্জ্বলভাবে তুলে ধরতে পারে, এই 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 আশা সবসময় আমি একাডেমির খেলোয়াড়দের প্রতি রাখি। আর এই একাডেমির প্রতি, এই মাঠের প্রতি যদি কোনো দরকারে আমার কোনো প্রয়োজনে রবি ক্রিকেট একাডেমির চেয়ারম্যান আমাকে প্রয়োজন মনে করে, আমি সবসময় আসার বা পাশে থাকবো, সেই কথা বলতেছি। তারপরে এই রবি ক্রিকেট একাডেমিতে আমরা যখন খেলতাম, আমাদের ভিতর যে অনীহা ছিল, আমাদের ভিতরে যে প্রচেষ্টা ছিল, এই প্রচেষ্টা কিন্তু এখনকার খেলোয়াড়দের ভিতর একটু কম দেখা যায়। এখন যে বাস্তবতা, যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় ওই ক্লাবে, ওই জাতীয় দলে, ওই বিপিএলে, ওই মানে ডিভিশনে, ঢাকা লিগে, পাবনা লিগে খেলতে কিন্তু ব্যাপকভাবে নিজেদেরকে তৈরি করতে হবে। এটা কোচ তো আছেই, নিজেদেরকে ওইভাবে তৈরি করে ওইভাবে ওই প্ল্যাটফর্মে নিজেকে নিতে হবে। নিলে পরে এই কোচের যেরকম, একাডেমির যেরকম উন্নয়ন হবে, তুমি নিজেও সেইরকমভাবে একটা ভালো জায়গায় গেলে পরিবার থেকে, সমাজ থেকে, একটা ক্লাব থেকে সম্মানিত হবে। প্লাস তোমার এই সম্মানিত দেখে আরেকজন মানে অনুপ্রাণিত হয়ে এই খেলাধুলার প্রতি আগ্রহী হবে। আমি চাইবো খেলাধুলা একটা ভালো মাধ্যম, খেলাধুলার মাধ্যমে সব কিছু করা সম্ভব। খেলাধুলা সুন্দর একটা মাধ্যম, খেলাধুলা পরিবেশকে সুন্দর রাখে, খেলাধুলা সব কিছুই সুন্দর রাখে। আমি চাইবো তোমাদের এই একাডেমি থেকে ভালো একজন খেলোয়াড় হোক, এই আশা এবং দোয়া রেখে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমার শ্রদ্ধাভাজন এবং স্নেহভাজন প্রিয় ভাই
মোহাম্মদ হামিদ পরামানিক। আসলে আমরা সবসময় ভাইকে পাই, আমরা ভাইয়ের কাছ থেকে আসলে একটা জিনিসই চাবো, সেটা হচ্ছে মাঠটা খুব সংস্কার করা বিশেষ প্রয়োজন। অনেক উঁচু উঁচু জায়গা রয়েছে। এছাড়াও আমাদের একটি আসলে উইকেট করা বিশেষ প্রয়োজন। তো কলেজের মধ্য দিয়ে ইউনো স্যারকে যদি একটা দরখাস্ত দেওয়া যায়, ম্যাডামকে আমি বলেছি আপনাদের একান্ত সহযোগিতা আমার কাম্য। আপনাদের মধ্য দিয়ে কাশীনাথপুর যুব সমাজ সঠিক ধারায় থাকবে, বাংলাদেশের লাল সবুজ পতাকা তারা সারা বিশ্বে প্রেজেন্টেশন করবে, জাতীয় দলে খেলবে ক্রিকেটের মধ্য দিয়ে। মানে মাঠের বিষয় হচ্ছে কি একটা 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 উইকেট করার জন্য যে বাজেট আছে সেই বাজেটটা নিয়ে দেওয়া সম্ভব, কিন্তু এই যে কলেজ মাঠে এই গরুর হাট হইলে পারে ওই উইকেটটা দেখে শুনে রাখার দায়িত্ব আপনার। আমাদের অবশ্যই আমরা অবশ্যই একটা উইকেটটা মানে কলেজের ফান্ডে থেকে একটা উইকেট বানা দেওয়া আমি আপনার এটা খুব দ্রুত সম্ভব, কিন্তু উইকেটটা দেখে রাখার জন্য একটা উইকেট বানা দেবো, কিন্তু গরু হাটরা ওই উইকেটটা যাতে নষ্ট না হয় সেটা আপনারা একাডেমি থেকে আমরা দেখে রাখি ইনশাআল্লাহ। যাক, আসলে এটাই আমাদের বড় পাওয়া, কেননা যে আমাদের ক্লাবের সাবেক খেলোয়াড়, আমরা চাই সে আরও বড় জায়গায় যাবে। সে এই কাশীনাথপুর এই কলেজ শুধু নয়, ইউনিয়ন থেকে সাথিয়া, সাথিয়া থেকে জেলা, বড় বড় জায়গায় তাদের পদার্পণ হবে। তাদের মধ্য দিয়ে কাশীনাথপুর প্রেজেন্টেশন হবে। তারা কাশীনাথপুরের যুব সমাজকে নিয়ে কাজ করবে, প্রতিটা শ্রেণীর পেশার মানুষের নিয়ে কাজ করবে। তো আসলে আমরা এই মায়ের রমজান উপলক্ষে আমাদের এখানে যারাই এসেছেন, আমার সম্মানিত প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবর্গবৃন্দ যারা সবাই রয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা অবশ্যই আমাদের একটা উইকেট হলে, আমরা যেমনটি আজকে এত নোংরা মাঠ ছিল, সবাই মিলে আমরা পরিষ্কার করছি মাঠটা, আসলে এটা আমাদের দায়িত্ব, আমরা সবসময় এটা করে থাকি। ইনশাআল্লাহ আমরা আমাদের উইকেটটা যদি আপনি আমাদের করে দিতে পারেন, অবশ্যই আমরা এটা পরিচর্যা করব ক্রিকেটের স্বার্থেই, এবং আপনাদের যাতে মান সবসময় মাথা উঁচু থাকে, আমরা সেই কাজটি ইনশাআল্লাহ করব। তো যা হোক, এ পর্যায়ে আসলে আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যাব। সেটা হচ্ছে আজকে যে 2 দিনের লঙ্ঘার ভাষণ ক্রিকেট ম্যাচে সাধারণত ম্যাচ ট্রাই হয় বেশি। যা হোক, আমরা 2টা দল ভাগ করেছিলাম, যে রবি ক্রিকেট একাডেমি কাশীনাথপুর, আমাদের আর একটা প্রিমিয়ার টিম রয়েছে যে অপরাজেয় বাংলা, অর্থাৎ 2টা প্রিমিয়ার টিমেরই যে 2জন ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়েছিলাম। রবি ক্রিকেট একাডেমি কাশীনাথপুরের যে ক্যাপ্টেন হয়তো এখন সে অ্যাবসেন্স আছে, আমরা আসলে তার অ্যাসিস্ট্যান্টভাবে কে ছিল, সিনিয়র কে ছিল পাড়া দলের রবিউল, আর 2জন আরেকজন আছে আমাদের অপরাজেয় বাংলা, অর্থাৎ কাশীনাথপুরের যে আর একটা প্রিমিয়ার টিম, তার ক্যাপ্টেন নাফিস। আমরা পরিচয় করে দিচ্ছি, তাহলে সবাই 2জনের জন্য একটা করতালি। কারণ 2টা প্রিমিয়ার টিমের 2টা ক্যাপ্টেনকে দিয়ে আসলে আমরা নিজেদের মধ্যে একটি লঙ্গার ভার্সন ক্রিকেট ম্যাচ আয়োজন করি। আমাদের সামনে খেলা চলেছে সিলেট এবং সাতক্ষীরার সঙ্গে, এটা আসলে এটার জন্য, এবং আমাদের এই বছরের অনেক ফলাফল রয়েছে, সেটাও আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিবর্গরা রয়েছে, অনেকে রয়েছে, যে এবছরে আমাদের ক্লাব থেকে 14 ডিভিশন রয়েছে, এবং 14 ডিভিশনে ইনশাল্লাহ সিফাত একটু দাঁড়াও, ইতিমধ্যেই কথা হয়েছে ইনশাল্লাহ সিফাত জন্য। আর আমাদের বছর সিফাত মারিয়া 18 আন্ডার 18-এ এবার সবাই ওর জন্য, তাহলে আন্ডার 18 ওমেন্স অর্থাৎ রাজশাহী ডিভিশনের খেলোয়াড় বর্ষ। আর রিফাত 16 ডিভিশন থেকে আসলো এইমাত্রই, অর্থাৎ রিফাত এবং সিজান 2টো খেলা ক্রিকেটার। তো যাই হোক, আসলে আমাদের এবং সীমান্ত এবছরে আমাদের বিপিএসপিতে পারমানেন্টলি রয়েছে, মোটামুটিভাবে ভালোই অগ্রগামী হচ্ছে। তো আমরা আসলে আরও একটি চাওয়ার বিষয় আছে, আমাদের নেট বক্সটা, সম্মানিত প্রধান অতিথি, আমাদের নেট বক্সটা খুব জরুরিভাবে সারা, ওখানে যে আমাদের যে উইকেটটা রয়েছে অনেক দিন আপনাদেরা যখন খেলে গেছেন, এখন ওটা একেবারেই অচল হয়ে আছে। তো আপনাদের মধ্য দিয়ে আমরা চাই যে আমাদের ওইখানে যেখানে আমাদের প্র্যাকটিস গ্রাউন্ডটা, ওই গ্রাউন্ডটায় আমাদের একটু 500-র মতো ইট লাগবে। তো আমাদের কলেজের অনেকেই অনেক জায়গায় আছে, আপনার মধ্য দিয়ে যদি আমাদের 500 ইট হয়, তাহলে আমরা অনেক উপকৃত হব, আমরা উইকেটটা করতে পারবো ইনশাল্লাহ। আপনার কাছে আমরা এটাও একটা জোরালোভাবে দাবি করি যে
অবশিষ্ট যে ইটগুলো আছে এখানে কাজ চলছে, যে কিছু ইট যদি আমাদেরকে সহযোগিতা করা হয়, কারণ এখানকার ছেলেপেলেরাই খেলবে, আপনাদেরই ভাই ভাস্তেরা খেলবে। এই এলাকার ক্রিকেটের সাথে যুব সমাজকে সঠিক ধারায় রাখার লক্ষ্যে এই কাজগুলো, সামাজিক কাজে আপনাদের এগিয়ে আসতে হবে, যেমনটা আসলে আশ্বস্ত করেছেন। আমি ইনশাল্লাহ এখানে আশা করি যে এখানে পাশে তাড়ি দাও, সবাই তাড়ি দাও, সবাই পাশে দিয়ে দেবে ইনশাল্লাহ। তো সম্মানিত খেলোয়াড়বৃন্দ, এ পর্যায়ে আসলে আমাদের আজকের যে দুজন রবিউল এবং রবিউল ক্রিকেট একাডেমি কাশিনাথপুর এবং অপরাজয় বাংলা, তার মানে পাবনা জেলার দুইটা টিম আমাদের প্রিমিয়ার, ফার্স্ট ডিভিশন একটা টিম, সেকেন্ড ডিভিশন একটা টিম, থার্ড ডিভিশন, মোট 5টা টিম রয়েছে। তো আশা করি আপনারা সব জায়গায় ভালো করবেন, খেলার সুযোগ রয়েছে সব জায়গাতেই। আমরা এই পর্যায়ে পুরস্কার বিতরণী দিয়ে আমাদের আজকের যে দুজনকে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যে আসলে আমরা প্রথমেই আজকের এই মানে লঙ্গার মাসের ক্রিকেট ম্যাচের যে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত করেছি। কাউকে মনে কিছু করা যাবে না। ম্যান অফ দ্য ম্যাচ মানে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে দুইটা ইনিংসে মুক্তর জন্যে ম্যান অফ দ্য ম্যাচ। আমরা মুক্তকে মঞ্চে আসার জন্য সবার কাছ থেকে পুরস্কারটা নেবে। আসলে মুক্ত 2 ম্যাচ, একটা ম্যাচে করছে 58, আর এক ম্যাচে কত 23 না 23, অসাধারণ এবং একই ম্যান অফ দ্য ম্যাচ। থ্যাংক ইউ। হ্যান্ডশেক করো সবার সাথে। মুক্ত, হ্যাঁ, গুড, যাও এটা। এ পর্যায়ে আসলে ম্যান অফ দ্য সিরিজ উইকেট পাইছে কত? 6 উইকেট কে পাইছে? 6 উইকেট। তুমি কয় উইকেট পাইছো? 6 উইকেট কে? 5। আচ্ছা, ম্যান অফ দ্য ম্যাচ যে আছে আমাদের, ম্যান অফ দ্য সিরিজ আর কে আছে? উইকেট কত? উইকেট পাইছো তোমার? 4টা উইকেট, রান কত? 85 রান। আসো, রবিলকে আসলে অসংখ্য ধন্যবাদ। জুবাই রায় পুরাই তো এই দত্ত শুনতে আসো, দত্তর আসো, এদিকে আসো, এখানে যাও তুমি, এখানে আসো, এখানে তুমি না, তুমি এদিকে আসো, ওকে দিচ্ছি আমরা। সবাই দাও, শুভকামনা রইল রবিলের জন্য। আমরা এই পর্যায়ে আরও আসলে আমাদের এখানে আরও সেরা উদীয়মানের ক্রিকেটার দীপ, থ্যাংক ইউ। আর দীপকে আসলে 5 উইকেট পেয়েছে দীপ। তারপরে অসাধারণ খেলেছে, সেরা উদীয়মান ক্রিকেটার। আসলে 5টা উইকেট। সবাই আসো, ভাই আসো, হ্যাঁ এদিকে যাও, আর আসো ভাই, আসো, ও বাবুর ছেলে, আমার বন্ধু। ঠিক আছে, ধন্যবাদ দীপ। এছাড়াও আমরা আরও একটা অসাধারণ খেলছে, আমার আসলে সত্যি অসাধারণ লাগছে, খুব ভালো খেলেছে। তো আর আমরা একটা উইকেটের আর একটা রেখেছি, সেটা হচ্ছে হলো যে সেরা উইকেট কিপার। তো আমরা সেরা উইকেট কিপার নাফিসকে, অর্থাৎ যে অপরাজয় বাংলার ক্যাপ্টেন, সেরা উইকেট কিপার, অসংখ্য ধন্যবাদ। উইকেট কিপার সবাই একটু দাঁড়াই, উইকেট কিপার খুব ভালো করেছে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। সম্মানিত খেলার জন্য পবিত্র মাহে রমজান মোবারক এবং অগ্রিম সবারই